দর্শক, একটি ভিডিও ভাইরাল হতে কিন্তু 10 দিন, 15 দিন বা 6 মাস সময় লাগে না। একটি ভিডিও, আপনার শর্টস একটি ভিডিও 24 ঘন্টায় ভাইরাল হওয়া সম্ভব। আর এই 24 ঘন্টায় আপনার চ্যানেলের পুরো থিমটাই বদলে যেতে পারে। হয়ে যেতে পারে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউ, যেটা ইউটিউব চাচ্ছে। আর সম্ভব যদি আপনি এই 4টি নিয়ম ফলো করেন, অবশ্যই আপনার চ্যানেলটি ভাইরাল হবে এবং একটি ভিডিওর মাধ্যমে আপনার পুরো চ্যানেলের থিমটা পরিবর্তন হবে। ইউটিউব শর্টসের একটি ভিডিওই পারে আপনার চ্যানেলের পুরো মোড় ঘুরিয়ে দিতে। এখান থেকে 10টা ভিউ, ওখান থেকে 10টা ভিউ, এভাবে আপনার চ্যানেলের থিম কখনোই পরিবর্তন করা সম্ভব না। আজকের এই ভিডিওতে আমি 4টি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই 4টি ট্রিক্স যদি আপনারা ফলো করেন, ঠিক একইভাবে কাজ করেন, তো আমি কথা দিচ্ছি, গ্যারান্টি যে আপনার চ্যানেলটা অবশ্যই ভাইরাল হবে আর একটি ভিডিওই আপনার চ্যানেলটার পুরো মোড় ঘুরিয়ে দিবে। দর্শক, আমি খুব সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব 4টি পয়েন্ট। আর এই 4টি পয়েন্ট যদি আপনারা খুব সঠিকভাবে মেনে ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন, ইউটিউব বাধ্য হবে ইউটিউব শর্টসের সাজেস্টে অথবা নিউজ ফিডে আপনার ভিডিওটা দিতে। আপনি আপনার ভিডিওটি কখনোই ভাইরাল করতে পারবেন না যদি ইউটিউব নিজে থেকেই একটি ভিডিওকে ভাইরাল না করে। কিন্তু ইউটিউব কখন আপনার ভিডিওটি ভাইরাল করবে বা কখন ইউটিউব শর্টসকে প্রাধান্য দিবে? যখন আপনার ভিডিও থেকে ওয়াচ টাইম কানেক্ট হবে বেশি। ইউটিউব সেই সমস্ত ভিডিওকে সব থেকে বেশি গুরুত্ব দেয় যেই ভিডিও থেকে ওয়াচ টাইমটা বেশি আসে। দর্শক, আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো যে যেই 10টা ভিডিও ভাইরাল হয়, সেই 10টা ভিডিওর মধ্যে 9টা ভিডিওর মধ্যে ওয়াচ টাইমটা কানেক্ট বেশি ছিল। আপনারা একটু যদি খেয়াল করে কয়েকটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যেই ভিডিওর মধ্যে ওয়াচ টাইম খুবই কম, সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এই পর্যন্ত যতগুলো শর্টস ভিডিওতে মিলিয়ন ভিউ কানেক্ট করতে পেরেছে, সমস্ত ভিডিওই কিন্তু সাজেস্টেড ভিডিও অথবা নিউজ ফিড থেকে সেগুলো ভাইরাল হয়েছে। নিউজ ফিডে অথবা সাজেস্টে আপনার ভিডিওগুলো দিতে ইউটিউবের এই 4টি নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে, এর কোনো বিকল্প নেই। 4টির একটি নিয়মও যদি আপনি না মানতে পারেন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়া কোনোভাবেই সম্ভব না। প্রথম যে ব্যাপারটি বলবো, ইউটিউব শর্টস ওয়াচ টাইম অ্যান্ড অডিয়েন্স রিটেনশন। আপনি আপনার শর্ট ভিডিও থেকে সবসময় চেষ্টা করতে হবে ওয়াচ টাইম কানেক্ট করার অথবা অডিয়েন্স রিটেনশন বা অডিয়েন্সটাকে আপনার ভিডিওতে ধরে রাখার। সচরাচর দেখা যায় যে একটি ভিডিওকে 10 সেকেন্ড 15 সেকেন্ড রেকর্ড করে ভিডিও আপলোড করে দেয়। 10 সেকেন্ড 15 সেকেন্ড একটা ভিডিও আপলোড করে দিলে সেখানে ওয়াচ টাইমের থাকে কি, আর সেই ভিডিওটা ভাইরাল হওয়ার থাকে কি? ইউটিউব সেই ভিডিওটাকে কি গুরুত্ব দিবে? দর্শক, একটি ভিডিও সর্বোচ্চ আপনারা 1 মিনিট পর্যন্ত করতে পারেন। 58 সেকেন্ড করেন, 59 সেকেন্ডের করেন, কেন 10 সেকেন্ড 15 সেকেন্ডের করতে হবে? আপনি যদি সত্যিকার অর্থে একটি শর্ট ভিডিও আপলোড করে একটি ইউটিউবার হতে চান বা প্রকৃতভাবে আপনি চ্যানেল চালাতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওয়াচ টাইমের দিকে ফোকাস দিতে হবে এবং অডিয়েন্সকে ধরে রাখার পরিপূর্ণ চেষ্টা করতে হবে। তাহলে এখন কথা আসে, আমরা অডিয়েন্সটা কিভাবে ধরে রাখবো? আমরা যখন মোবাইল স্ক্রিনে শর্টস ভিডিওগুলো দেখতে থাকি, তখন কিন্তু খুব দ্রুত আমরা এগুলো স্ক্রল করতে থাকি। একটি ভিডিও আমাদের মেমোরিটা 2 থেকে 3 সেকেন্ড এর মধ্যেই ঠিক করে ফেলে যে এই ভিডিওটা দেখবো কিনা। এখানে হচ্ছে ফার্স্ট পয়েন্ট, আপনি আপনার ভিডিওতে প্রথম যে 3 সেকেন্ড ভিডিও, এই 3 সেকেন্ডকে খুব গুরুত্ব দিয়ে আপনারা তৈরি করবেন। পুরো ভিডিওটা তো গুরুত্ব দিবেন, আসছি আমি সেসব ব্যাপারে। প্রথম যে 3টা সেকেন্ড, এই 3টা সেকেন্ড হচ্ছে আপনার ফোকাস টাইম। প্রথম যে 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডটাকে আপনাকে ফোকাসে রাখতে হবে, অর্থাৎ ভিডিওর যে টপিকটা বা মেইন আকর্ষণটা, সেটাকে আপনার প্রথম 3 সেকেন্ডে দিয়ে দিবেন। এখন কেটে হোক বা অ্যাকশনটা এখান থেকে শুরু হোক, একটা শট করলে সেই শটের গুরুত্বপূর্ণ যে জায়গাটা বা সুন্দর যে জায়গাটা, হাসি হোক, গানের হোক, কথার হোক, যেটাই হোক, সুন্দর যে জায়গাটা বা থেকে ফোকাস বা সব থেকে হিট যেই জায়গাটা, সেটা আপনারা প্রথম 3 সেকেন্ডের মধ্যে রাখবেন। কারণ আমরা সাধারণত এই ভিডিওগুলো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ঠিক করে ফেলি যে ভিডিওটা আমরা দেখবো কিনা। যদি আমরা প্রথম 3 সেকেন্ডে আমরা অডিয়েন্সকে থামিয়ে দিতে পারি, যে স্ক্রল করে চলে যাওয়া, সেই স্ক্রল করে চলে যাওয়ার থেকে যদি আমরা একটা অডিয়েন্সকে থামিয়ে দিতে পারি, তাহলে আমাদের পুরো ভিডিওটা ওয়াচ করার সম্ভাবনা থাকে। তো যদি আমরা সম্ভাবনাময় পথগুলো অবলম্বন করতে পারি, সম্ভাবনা থাকে, এটার উপর যদি আমরা ভিডিও তৈরি করতে পারি, এই 3 সেকেন্ড গুরুত্ব দিয়ে যদি আমরা একটি ইউটিউব শর্টসের ভিডিও মেক করতে পারি, তাহলে অবশ্যই আমরা অডিয়েন্সকে ধরে রাখতে পারবো। আর সেখানে যদি আমাদের 10টা অডিয়েন্স থামাতে পারি স্ক্রল করা থেকে, তাহলে সেখান থেকে আমাদের 5টা ভিউ 100% হওয়ার সম্ভাবনা আছে। কারণ ইউটিউব শর্টসের এই শর্ট ভিডিও থেকে সর্বোচ্চ যেহেতু 1 মিনিট সময় সাধারণত সবারই হয়, যদি 3টা সেকেন্ড আপনারা ফোকাস করতে পারেন। এরপরে যে ব্যাপারটা বলবো, সেটা হচ্ছে আপনারা একটা ভিডিও যখন আপলোড করবেন, কম পক্ষে 4টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। অনেকে আছে হ্যাশট্যাগ ব্যবহার করে, অনেকে করে না। তো 4টা হ্যাশট্যাগ আপনারা সর্বনিম্ন 4টা হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, কিন্তু কমপক্ষে আপনারা 4টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। প্রথমটা শুধু হ্যাশ দিয়ে হ্যাশট্যাগ লিখবেন, পরেরটা হ্যাশ দিয়ে ইউটিউব শর্টস লিখবেন, এরপরে হ্যাশট্যাগ দিয়ে আপনার যে ক্যাটাগরির উপর ভিডিওটা করেছেন তার উপর একটা হ্যাশট্যাগ দিবেন। এরপরের হ্যাশট্যাগটা আপনার চ্যানেলের নামটা দিবেন। এর সাথে টাইটেলকে অনেক গুরুত্ব দিয়ে একটি টাইটেল তৈরি করবেন। এ পর্যন্ত যতগুলো মিলিয়ন ভিউ গুলো কানেক্ট করা যে ভিডিওগুলো, সেগুলো আপনি ক্লিক করে দেখবেন, তার ডেসক্রিপশনে যাবেন, গিয়ে দেখবেন যে হ্যাশট্যাগের অবস্থা, তারা কোন ধরনের হ্যাশট্যাগ গুলো ব্যবহার করে
করেছে সেই কোয়ালিটি বা সেইগুলো ফলো করে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। এরপর যে ব্যাপারটি বলবো, সার্চেবল অ্যান্ড ট্রেন্ডিং টপিক। ট্রেন্ডিং টপিক বলতে যেগুলো রানিং চলছে, অর্থাৎ যেগুলোর থেকে ভিউ বেশি কানেক্ট হচ্ছে, অর্থাৎ আপনি যখন একটা ভিডিও দেখেন তখন সেই ভিডিওগুলো কোন রিলেটেড ভিডিওগুলো বেশি আসছে, এবং যে রিলেটেড ভিডিও দেখতে পছন্দ তার কাছে ওই রিলেটেড যাবে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে ভাইরাল কিছু ভিডিও আছে যেগুলো সব আপনি যখন একটা নিউজ ফিডে যাবেন শর্টস ভিডিও, সেই নিউজ ফিডে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে সেই ধরনের কয়েকটা ভিডিও আসছে। এই যে রানিং যে ভিডিওগুলো, এই ভিডিওর উপর আপনারা ভিডিও মেক করার চেষ্টা করবেন। একটি ভিডিওতে এমন একটি টাইটেল দিবেন যে টাইটেলটি সার্চ করবে মানুষ, বা আপনার ব্রেন থেকে সেই টাইটেল ঠিক করে ফেলবেন যে কোন ধরনের লেখা লিখে আমার এই ধরনের ভিডিওটা মানুষ সার্চ করবে, তেমন একটি টাইটেল সেখানে দিবেন। আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই কমপক্ষে 4টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। দর্শক, এরপর যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। দর্শক, একটি শর্টস ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন একজনকে মেনশন করুন। আপনার টাইটেলের মধ্যে @ দিয়ে ওই সমস্ত চ্যানেলকে মেনশন করুন যেই চ্যানেলগুলো অনেক ভিউ কানেক্ট করতে সক্ষম হয়েছে এবং অনেক সাবস্ক্রাইবার তার চ্যানেলে। সেই সমস্ত চ্যানেলকে আপনার যে টাইটেল দিবেন, টাইটেলের শেষে @ দিয়ে তাদের অর্ধেকটা নাম লিখলেই বাকিটা এমনিতে এসে যাবে, দিয়ে দিবেন। তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে অনেক সহজ হবে। এরপর যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি। এই দুনিয়াটাই সুন্দরের পাগল। যদি একটা ভিডিও চোখে দেখতে সুন্দর লাগে, কানে শুনতে ভালো লাগে, আপনি অডিও সাউন্ড থেকে শুরু করে কালার গ্রেডিং পর্যন্ত প্রত্যেকটা কাজ খুব গুরুত্ব দিয়ে করবেন একটি ভিডিও। এর কোনো বিকল্প নেই, কারণ আবল তাবল ভিডিও আপলোড করে কখনোই ভাইরাল হওয়া সম্ভব না। একটি ভিডিও টপিকের উপর আপনার অনেক টপিক আছে যেগুলোর কোয়ালিটির প্রয়োজন হয় না, যেমন কোথাও হয়তো খুব ডেঞ্জারাস কোনো ঘটনা বা আশ্চর্য কোনো ঘটনা, সেগুলোর কোয়ালিটির উপর তেমন কোনো প্রভাব পড়ে না। সচরাচর যদি নতুন করে নিজের থেকে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করেন, নিজে কোনো কিছু করার চেষ্টা করেন, সেগুলোর মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি প্রদান করতে হবে। দর্শক, আমি একটু পিছনে ফিরে যেতে চাই। ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানাতে বলেছি, তার মানে এই না যে আপনি ভাইরাল কন্টেন্টের পিছনে সবসময় পড়ে থাকতে হবে। আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজের মেধা দিয়ে নতুনত্ব কোনো বিষয় যদি আপনি ইউটিউবে আপলোড করতে পারেন, আর সেটা যদি হয় কোয়ালিটিফুল এবং ওয়াচ টাইম সম্পন্ন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হতে খুব বেশি সময় লাগবে না। দর্শক, ইউটিউব শর্টসের ক্ষেত্রে এই 4টি নিয়ম ফলো অবশ্যই আপনাকে করতে হবে, এর কোনো বিকল্প নেই। আর যে 4টি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, এই 4টি বিষয় আপনি ফলো করে ভিডিও আপলোড করুন। দর্শক, একটি ভিডিও ভাইরাল হতে কিন্তু সপ্তাহ, 10 দিন, 15 দিন টাইম লাগে না। একটি ভিডিও ভাইরাল হতে 24 ঘন্টায় যথেষ্ট। আর একটি ভিডিওই পারে আপনার চ্যানেলের পুরো মোডটা ঘুরিয়ে দিতে। যদি আপনি এই 4টি নিয়ম ফলো করেন, অবশ্যই আপনার চ্যানেলটি ভাইরাল হবে এবং একটি ভিডিওর মাধ্যমে আপনার পুরো চ্যানেলের থিমটা পরিবর্তন হবে। দর্শক, এই ছিল ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখবেন, সেখান থেকে আপনাদের মূল্যবান মতামতের উপর নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার প্রয়োজন মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।